নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। আজকে এনেছি সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝাল। সর্ষে পার্শে একটি অতি লোভনীয় বাঙালি রেসিপি। রান্নাটি অতি পরিচিত। পার্শে মাছ আমি নিয়েছি 500 গ্রাম। এর জন্য প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি মাছগুলোকে আগেই ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে বেশ ভালো করে কড়া করে ভাজতে হবে। কড়া করে মাছগুলো ভাজলে মাছ ভাজার গন্ধটা ঝরে আসে। মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো মাছ আমি ভেজে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ঝোলটা তৈরি করব। তার জন্য কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। বেশ ভালো সুগন্ধ বেরোলে আমি এর মধ্যে সর্ষে বাটা দেব। সর্ষে বাটাটা আমি জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বেশ ভালো করে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিতে হবে। প্রয়োজন মতো ঝোল দিতে হবে। এর সঙ্গে এবার আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠতে হবে। ভালো করে মিশিয়ে, মশলার সঙ্গে মিশিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি সব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না রান্নাটি কেমন লাগলো। রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে। এবার আমি একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম আর কুচানো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেলটা দিলে একটু বেশ সর্ষের ঝাঁঝালো গন্ধটা বেশ ভালো থাকে। হয়ে গেছে রান্নাটা। এবার আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একটু স্ট্যান্ডিং টাইম দিলাম। এবার হয়ে গেছে, ঝোলটা রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি, আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।